শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ও ইতিহাসে এমএ করছো, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে ফোর্থ পেপারটি দেবার জন্য, তো আজ তোমাদের আমি ফোর্থ পেপারের সাজেশন দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আরও একটি বিষয় বলবো, তোমরা অনেকেই ভিডিও দেখো, হয়তো ভিডিও শেষে লাইক দিতে ভুলে যাও বা কমেন্ট করতে ভুলে যাও। কমেন্ট তোমাদের নিজেদের স্বার্থে করবে, তোমরা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ কি না, লিখতে পেরেছো কি না, নোট তৈরি করতে পেরেছো কি না। তেমন 3টি প্রশ্নের উত্তর আমি দেব তোমাদের। তোমরা কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের উত্তর তোমাদের রেডি নেই এই সাজেশন থেকে, এবং এই সাজেশন থেকে তোমরা নিশ্চিত থাকো কমন পাবে। যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা আমাকে ফলো করো, নিশ্চয়ই জানো 80 থেকে 100%, এমনকি অনেক পেপারে বা বেশিরভাগ পেপারে 100তে 100 ভাগ তোমরা কমন পাও। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা বিভিন্নভাবে আমার থেকে সাহায্য পেয়ে থাকো। যারা যুক্ত এখনো হওনি, প্রয়োজনীয় মনে করলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, হেল্প সমস্ত কিছুর জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর লাইক দেবে আমার স্বার্থে এবং অবশ্যই তোমাদেরও স্বার্থে। লাইকে আমার মনে হয় যে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে দেই, তোমাদের যেগুলো প্রয়োজনীয়, তাই লাইকটা দেবে যাতে তোমাদের উপকার হয়, আমারও ভালো লাগে। এবার আসছি সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের বিষয়ে। প্রথমে আছে 18-12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টি, 12 নম্বরের 3টি, 7 নম্বরের 4টি। প্রথম প্রশ্ন, ইতিহাসের সংজ্ঞা দিন। ইতিহাস কি জাতীয়তাবাদীদের কাছে একটি কার্যকারী অস্ত্র? নেক্সট, ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক আলোচনা করুন। নেক্সট, এডওয়ার্ড গিবনের ইতিহাস চিন্তা আলোচনা করুন। নেক্সট, মরিস ডব কিভাবে পুঁজিবাদের উত্থানকে ব্যাখ্যা করেছেন? পরবর্তী, ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চিন্তা ব্যাখ্যা করুন। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে একটি টিকা লিখুন। ভারতের অর্থনৈতিক অবস্থা, রাজনীতি এবং তার সাথে সামাজিক অবস্থা। নেক্সট, জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি আলোচনা করুন। পরবর্তী, কার্ল মার্কস কিভাবে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছিলেন? নেক্সট, আধুনিক পাশ্চাত্য ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান আলোচনা করুন। নেক্সট, রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছেন? নেক্সট কোয়েশ্চেন। এবং 18 ও 12-র জন্য শেষ প্রশ্ন, ইউরোপের মধ্যযুগীয় বা ধর্মীয় ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। তাহলে তোমাদের 18-12 মিলিয়ে 5টি কোয়েশ্চেন উত্তর লিখতে হচ্ছে। আমি 11টি দিয়েছি, ধরতে পারো 2:1 অনুপাত, অর্থাৎ দুটোর মধ্যে একটা কমন পাবে। এবার রয়েছে 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চিরায়ত ইতিহাস রচনা সম্পর্কে আলোচনা করুন। বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য আলোচনা করুন। স্বামী বিবেকানন্দের ইতিহাস দর্শন আলোচনা করুন। নেক্সট, ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসনের অবদানের মূল্যায়ন করুন। নেক্সট, ইতিহাস রচনার ক্ষেত্রে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান কি? পরবর্তী, ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করুন। পরবর্তী, মানসিক ইতিহাস সম্পর্কে বিশ্লেষণাত্মক আলোচনা করুন বা টিকা লিখুন। প্রাচ্যবাদ সম্পর্কে একটি টিকা লিখুন। ভারতের স্বর্ণযুগ বিতর্ক সম্পর্কে আলোচনা করুন। উত্তর আধুনিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করুন। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেও আমি 11টি প্রশ্ন দিয়েছি, তোমাদের 4টি লিখতে হয়। ওই ধরে তোমরা বলতে পারো যে মোটামুটি এখানে 3:1 অনুপাতে আছে, 3টের মধ্যে একটা কমন। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, যদি মনে হয় গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক করে দেবে,
কমেন্ট করে জানাবে কোন প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন। আমি চেষ্টা করব যত শীঘ্র সম্ভব সেগুলো আপলোড করে দেবার। খুব ভালো থাকো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা সামনেই, প্রত্যেকে প্রস্তুতি নাও এবং জীবনে সফল হও।